আজকে লাইট অ্যান্ড হোপের প্রথম শনিবার মানে উপবাসের দিন। তো প্রথম শনিবার উপবাসে এসে আমরা সবাই শক্তি নিয়ে সারা মাস দৌড়াই। এখন অবশ্য দুটো করে হয়। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো আজকে শনিবার, প্রথম শনিবার উপবাস। তাছাড়া দ্বিতীয় কথা হচ্ছে, মাতৃবাবুরা আমাকে ফোন করেছিলেন আলোর উৎসবের জন্য, আর আমি তাদেরকে না বলেছি। এটা আমার জন্য একটা খুব মানে অপরাধ মনে হয়েছে। তো আমি ভাবছিলাম যে কি করে তাহলে ক্লাব করা যায় সব। তো আজকে মাতৃবাবুর জন্মদিন, কিন্তু জন্মদিনটা মেন কথা তো শোনা যাচ্ছে। উনি আমার উপরে খুব রাগরাগি করছেন যে তুমি কেন এসব করেছো, লোকে কেন আমার জীবনে কোনো জন্মদিন পালন করি এটা যা লাইভ হবে না, কোথায় হচ্ছে লাইভ? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 75 পূর্ণ করে 76 পড়েছে। আমাদের সকলের ঈশ্বরের গৌরব করা উচিত কিনা, সেই জন্যই আমি বললাম যে তুমি এই দীর্ঘকাল ওঠা পড়া উত্থান পতনের মধ্যে দিয়ে নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তুমি যে এতটা এসেছো, প্রভু যে তোমাকে বহন করেছেন, এটা তোমার স্বীকার করে নেওয়া হয়েছে এবং সকলের সঙ্গে। আর এটা আমি অবশ্য মিলনবাবুর কাছ থেকে তাদের কিছু শিখেছি। উনি বলেন যে কৃতজ্ঞ হতে হবে জন্মদিনের। তো যাই হোক, আমরা তো পালন করি না, যদিও আমারটাও পড়ে গেছিল ঠিক লাইট অ্যান্ড প্রোগ্রামের দিন। তো এই বছরটা বোধহয় ঈশ্বরের ইচ্ছা যে আমরা সব ইয়ে করি। আর বয়স তো ঈশ্বরের অনুগ্রহের সঙ্গে সঙ্গেই বাড়ে। তো ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই এই জন্য। তো তিনটি বিষয় মিলে আমরা আজকে ধন্যবাদের, পারিবারিক ধন্যবাদের সভা ডেকেছি। যদি আমাদের অনেকজনকে আনার ইচ্ছা ছিল, কিছু ছোট জায়গা, তাই আমরা অল্প কয়েকজনকে ডেকেছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের পরিবারের প্রচুর আশীর্বাদ করেছেন, করে চলেছেন। আসে দুঃখ, তার পিছনে আবার দেখি মঙ্গল আসে। তো এইভাবে আমরা সেই ঢেউয়ের মতন উপরে উঠছি, নিচে নামছি, কিন্তু সবসময় দু হাত তুলে ঈশ্বরের এই যে সুযোগ পেয়েছি। আর বাকি লোক রয়েছে প্রত্যেকটা। আচ্ছা, লাইট অ্যান্ড হোপের স্যাটারডে কি উপবাস পাচ্ছেন? মানে এই স্যাটারডে কি শুরু হলো? প্রতি মাসে মানে প্রথম আর তৃতীয়। প্রথম আর তৃতীয়। আচ্ছা, মানে সারা বছর ধরে? হ্যাঁ, তাহলে ঠিক আছে। তার মানে আজকে সেই শনিবার আমরা গেলাম উপবাসে প্রার্থনা, আর আমরা সেই সঙ্গে মানে গুরুমা বলছিলেন জন্মদিন কার্যক্রম মানে পালন হয়, ঠিক আছে, কিন্তু একসঙ্গে দুটো হয়ে গেল, মানে এরকম একটা ব্যাপার। মানে সব ভাবি না যে মেয়ের বিয়েটা ভালো করে দিয়েছি, সেটাও একটা ব্যাপার সুন্দর হলো। আর সেই সঙ্গে আর আমার শরীরটা অসুস্থ ছিল, সেটাও সুস্থ হয়ে গেল, একসঙ্গে ধন্যবাদ দিই। মানে পরিবার এরকমভাবে একসঙ্গে করে দেয়, সেটা এরকম একটা ব্যাপার ভালো লাগলো যে দুটো কাজ একসঙ্গে হলো। এটা যেমন বলছি, আর একটা যোগ হলো কি, আমাদের এখানে গৃহোৎসব হয়নি, সেই গৃহোৎসবের কথা আজকে গৃহোৎসবটা করবো শেষে। গৃহোৎসবটা হয়নি, সেটা এখানেই করবো লাস্ট টাইম। যাই হোক, তিনটে বিষয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের গৃহ না, কিন্তু গৃহোৎসব আমাদের আর কি করে নেবো। সব রকম জায়গায় সব রকম পরিস্থিতিতে কাজ করি। এমন সময় আসবে, না তুমি জেরুজালেম পাবে, না তুমি পর্বত পাবে, সত্যি এবং আত্মায় ঈশ্বর আরাধনা করতে হয়। হালেলুয়া। সেই জন্য যখন আমরা আমাদের ঈশ্বর যখন আমরা ব্যবহৃত হই, যে কোনো জায়গায় আমরা প্রার্থনা করতে পারি, যে কোনো বিষয়। তা আজকে আমরা ধন্যবাদের গান দিয়ে শুরু করি। 60 সংখ্যার গান, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কথা আছে। ধন্যবাদ